মব একটা অনেক বড় সংকটের জায়গা বাংলাদেশে। এটা এই যে প্রবণতা আমরা 18 মাস লাস্ট টাইমে দেখেছি, এই প্রবণতা আমরা দেখতে চাই না। আপনি মব কালচার বন্ধের কথাই বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে বন্ধ করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে? এবং পাশাপাশি আরও একটা কথা আমি প্রশ্ন আকারে রাখতেই চাই, সেটা হলো যে সরকার কতটুকু ভালো করবে সেটা সরকারের যেমন সদিচ্ছার ব্যাপার আছে, সেখানে পাশাপাশি সহযোগিতার ব্যাপার আছে। আপনি কি মনে করেন যে বিরোধী দল কতটুকু এখানে সহযোগিতা করতে পারে বলে আপনার মনে হচ্ছে বা মনে হয়? বিরোধী দল সহযোগিতা না করলেও কি মব বন্ধ করা যাবে না? সরকার সেটা পারবেন। তবে আমার কাছে এই জিনিসটা বেশ প্রশ্নবোধক মনে হয়। যেমন ধরেন জনাব শিশির মনির এইমাত্র আমাদেরকে পদ্ধতিটা বলে দিয়েছেন যে কিভাবে আসলে মব বন্ধ করা বা মবকে নিয়ন্ত্রণ করা যায়। জনগণের অভিপ্রায় এবং জনগণের চূড়ান্ত রায় যে সরকার এই যে গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদ এবং অন্যান্য আইন বা যা কিছু জারি করেছিল, এই যে জিনিসগুলি, এইগুলিকে আগে সরকার জানতেন না যারা মব চালু করেছিলেন? নিশ্চয়ই মব জনগণের অভিপ্রায় ছিল না, এবং এই ক্ষমতাগুলি সব এই বিগত সরকারের কাছে ছিল। তাহলে বিগত সরকার এই তাদের শাসনামলে এই যে মব, এইটাকে উস্কে দিয়েছেন, তারা এই মব কালচারকে তৈরি করেছেন। এই সমস্ত ক্ষমতা তো তাদের কাছে ছিলই, এমনকি সংবিধানে না থাকা আইন জারি করারও ক্ষমতা ছিল তাদের, সংবিধানে না থাকা পরিষদ গঠন করার ক্ষমতাও তাদের ছিল। তাহলে এই কাজগুলি, যে কাজগুলি এইমাত্র আমাদের শিশির মনির বাতলে দিলেন, এই সব আগের সরকার জানতেন কিন্তু করেন নাই। তাহলে এই যে করেন নাই, এই না করাটাই হচ্ছে মব সংস্কৃতিকে এই পর্যন্ত নিয়ে আসার একটা কারণ। এবং আমি মনে করি, আমি শিশির মনিরের সাথে একমত, যে সরকার যদি চান তাহলে কেউ না চাইলে কি, তাই না, আইনের মতো হবে, এবং সেই আইন অনুযায়ী মব যারা করবেন প্রচলিত আইন অনুযায়ী তারা ধৃত হবেন, তারা আটক হবেন, তারা আদালতে যাবেন, তারা বিচারের মুখোমুখি হবেন। কিন্তু সেটা তো আমরা করতে দেখি নাই। উল্টো আমরা কি দেখেছি, যারা মব করছে, মবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য পুলিশকে ডেকে আনার পর পুলিশ যারা কমপ্লেইন করেছিল তাদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলখানায় দিয়ে দিয়েছে। তাহলে এই যে নীতি চালু করা হয়েছিল, এটা কি জনগণের অভিপ্রায় ছিল? কাজী জেসিন, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমরা সেই এক্সাম্পল আমরা জনগণের অভিপ্রায়, সেই সরকার কেন জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে এই মব কালচারকে উস্কালো? এটার কোনো উত্তর কিন্তু কেউ দিবেন না। আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে একইভাবে রিঅ্যাকশনারি। কারণ আমার মনে আছে সরকার একজন অত্যন্ত উচ্চ পদস্থ ব্যক্তি বলেছিলেন, এই যে মব হচ্ছে, এসব হচ্ছে, এইগুলি হচ্ছে প্রেশার গ্রুপ। আরেকজন বলেছিলেন উচ্চ পদস্থ যে এইগুলি হচ্ছে রিঅ্যাকশন, এগুলো হচ্ছে এই যে অত্যাচার, এই যে অন্যায়, সেগুলোর এক ধরনের প্রতিবাদ। কিন্তু মব কখনো প্রতিবাদ না, এবং এটা যে মব যে প্রতিবাদ না, সেটাই যে বাসসের ঘটনা দিয়ে আরেকবার প্রমাণিত হয়।